কার্টুন ফ্যাক্টরিতে টপ বটম বাইন্ডিং করা এবং কার্টুন বাইন্ডিং করা দুটো একই ধরনের কাজ, বাট কার্টুনের চেয়ে টপ বটমের পরিমাণটা বেশি থাকে। একটা কার্টুনের জন্য দুইটা টপ বটম লাগে, সেজন্য টপ বটমের পরিমাণটা হয়ে যায় অনেক বেশি এবং এটা বাইন্ডিং করাটা একটা অনেক সময় সাপেক্ষ কাজ হয়। এটা গণনার একটা কাজ থাকে যেটা আরও বেশি একটা সময় নষ্ট করে। তো আমরা এখানে কি করেছি, আমরা এই টপ বটম বাইন্ডিংয়ের একটা নিনজা টেকনিক ব্যবহার করেছি। এই টেকনিকে মানে জাস্ট সিম্পল একটা সিস্টেম প্রয়োগ করা হয়েছে যে কাজের ধরনটাকে একটু ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। কাজের যে ধরন এটাকে ভাঙা হয়েছে, ভেঙে ডিস্ট্রিবিউট করা হয়েছে। যেমন এখানে যদি বলি যে এটা মানে রেগুলার প্রচলিত সিস্টেমে কি করা হয়, রেগুলার প্রচলিত সিস্টেমে একই মানে একই বাইন্ডিং মেশিনের উপরে ওখানে কাউন্টিং করা, ওটা বাইন্ডিং করা, তার পরবর্তীতে এইটাকে আবার মানে স্ট্যাকিং করা, অর্থাৎ একটা টেবিলের উপরে সকল কাজ করা হতো। এখন এই নিনজা টেকনিকে আমরা ব্যবহার করেছি, এই কৌশলটা ব্যবহার করেছি জাস্ট কাজের ইয়েটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। একটা টেবিলে এটা কাউন্টিং করছে এবং এটাকে বেল্টের মাধ্যমে অন্য টেবিলে সরাই দিচ্ছে, আর অপর প্রান্তের টেবিলে কি করছে, এটাকে বাইন্ডিং করছে। অর্থাৎ একই সময়ের মধ্যেই এটার কিন্তু আমরা আউটপুটটা বেশি পাচ্ছি। মান পাওয়ার সমান লাগছে, বাট আউটপুট আমরা ডাবল পাচ্ছি।